নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আমি আপনাদের করে দেখাবো শিঙি মাছের ঝোল। তো বন্ধুরা, মা জেঠিমারা বলেন এই মাছ খেলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে। তো চলুন আজ আমি আপনাদের শিঙি মাছের ঝোল করে দেখাই। তার জন্যে আমি এখানে আগের থেকে কেটে রাখা শিঙি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং তাতে আমি আধ ঘন্টা মতো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপর নিয়েছি অল্প একটু আদা, পেঁয়াজ, একটি আলু এবং দুটো ছোটো সাইজের টমেটো। কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলি। আপনারা চাইলে বড় করেও সাইজ করে কাটতে পারেন, আমি এখানে ছোট ছোট সাইজ করে কেটেছি যাতে করে আলুগুলি তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি তাতে যোগ করলাম 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়ো এবং ভালোভাবে আমি এটি কষিয়ে নিব বেশ খানিকক্ষণ। আমি এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচ রেখে কষিয়ে নিব বেশ খানিকক্ষণ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু থেকে আমার জল ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে আলুটি নাও দিতে পারেন, আমি এখানে আলুটি ব্যবহার করেছি। এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সেই অল্প তেলে আমি দিয়ে দিব জ্যান্ত মাছ যেগুলো আমি কেটে রেখেছিলাম, এটা শিঙি মাছ, ওটাই। বন্ধুরা, এই মাছ ভাজার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কেন এই মাছে খুবই স্কিনটা যেটা উপরে স্তর আছে ওটা খুবই তেল পেলে, গরম ভাব পেলে খুবই ফাটে, তেলটা ছিটকায়। তো গরম তেল যাতে না পড়ে এইভাবে ঢাকা মেরে কম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা ভেজে উঠিয়ে আনতে হবে, কেন এই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এইভাবে আমি ঢাকা মেরে ভেজে নিব। বন্ধুরা, আপনারা হয়তো অবাক হচ্ছেন, আসলে ঢাকা মারার কারণ যাতে তেলটা না গায়ে পড়ে। এইভাবে আমি উল্টে পাল্টে বেশ ভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার প্রায় মাছের দু পিঠ লালও হয়ে এসছে। এরপরে আমি একে একে করে মাছগুলো একটি পাত্রে তুলে রাখবো। তো বন্ধুরা, ওই তেলে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ যে করেছিলাম ওটা আমি হালকা বেটে নিয়েছি, পুরো বাটিনি, আধা বেটে নিয়েছি এবং ওই আধা ভালো করে আমি কষিয়ে নিব বেশ 1 থেকে 1.5 মিনিট মতো। তাতে যোগ করব 1 চামচ পরিমাণ লবণ এবং যোগ করব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব বেশ 2 থেকে 3 মিনিট। এরপরে যোগ করব 1 চামচ মতো আদা বাটা এবং কুচিয়ে রাখা টমেটো কুচি। তো বন্ধুরা, আপনারা সব মশলা একসাথেও বেটে নিতে পারেন অথবা একটা একটা মশলা কষিয়ে অপর মশলা দিতে পারেন। যেহেতু আমি এখানে একসঙ্গেই সব মশলা ব্যবহার করেছি, একটু 30 সেকেন্ডের গ্যাপে, এবং এটি আমি ভালোভাবে কষিয়ে নিব। অল্প একটু জল ব্যবহার করলাম এবং এটি আমি 5 থেকে 7 মিনিট একেবারে কম আঁচে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যোগ করব ভেজে রাখা আলুগুলি এবং এই আলুটিকে মশলার সঙ্গে ভালোভাবে আমি আরও 1 থেকে 1.5 মিনিট
কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার ফ্লেভারটা আলুর ভেতরে ঢোকে। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে। এই আমি বেশ খানিকক্ষণ কষা হয়ে গেছে এবং আরও খানিকটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যোগ করে দিব এর সাথে কুচনো ধনেপাতা এবং ভালোভাবে আমি আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে ধনেপাতাটা রান্নার শেষেও যোগ করতে পারেন, আমি প্রথমেই আগেই যোগ করে দিলাম। এরপর আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি এখানে এবং উপর থেকে ছড়িয়ে দিব 4টে মতো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। এরপরে আমি হালকা ফুড এলেই দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি। আসলে বন্ধুরা এখন থেকেই মাছ দেওয়ার কারণ মাছগুলো খুবই শক্ত হয়ে যায়, এটি ফুটের সঙ্গে আলুর সঙ্গে সেদ্ধও হবে, তাই আমি আগে থেকে মাছটা যোগ করে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে টকবকিয়ে কত সুন্দর ঝোলটা ফুটছে এবং কালারটাও আমার নষ্ট হয়নি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন শিঙি মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা এটি যেমন শরীরের পক্ষে উপকারী, তেমনি আমাদের রক্তের সঞ্চালনতা বৃদ্ধিও করে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানান জ্যান্ত শিঙি মাছের ঝোল। ধন্যবাদ বন্ধুরা।